নতুন বছরে নতুন রেজলিউশন রোগা হতে হবে, ব্যাস আর কি। তাই জন্য আজ নিয়ে এসেছি একটা হেলদি স্যুপের রেসিপি। চিকেন স্টক বানানোর ঝামেলা নেই কর্নফ্লাওয়ার। খুব চটজলদি এই হেলদি রেসিপিটা আজ শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। প্রথমে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি ঠিক হাফ চা চামচ সাদা তেল ব্যবহার করেছি, আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এবার ছোট 1 চা চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে খুব বেশি সময় ভাজার দরকার নেই, 10 সেকেন্ড পরে আমি এর মধ্যে কুচনো চিকেন দিয়ে দিয়েছি। যেহেতু স্টক বানাচ্ছি না তাই এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। দুজনের জন্য স্যুপ বানাচ্ছি, তাই জন্য 150 গ্রাম চিকেন আমি দিয়ে দিলাম। চিকেনটা মিনিট খানেক হাই ফ্লেমে ভেজে নিতে হবে। চিকেনটা এখন দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। সবজির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গাজর হাফ কাপ। গাজরগুলো আমি ছোট ছোট চৌকো করে টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দেব বিনস। এখানে আমি বিনস দিয়েছি 1/4 কাপ। এবার এখানে সুইট কর্ন দিয়ে দেব। এখানে আমি সুইট কর্ন নিয়ে নিয়েছি মোটামুটি 1/4 কাপই। সবজি আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। সবজিগুলো দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এখানে ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ আমি হাফ চা চামচ দিয়েছি। তারপর ভালো করে আবারও সবটা মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি বড় গ্লাসের 2 গ্লাস মতো জল দিচ্ছি। স্যুপটা যে পরিমাণে রাখতে চান সেই পরিমাণে জল দেবেন। তারপর এটা 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন সবজিগুলো কিন্তু মোটামুটি 80% মতো কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে একখানা ডিম ভালো করে ফেটিয়ে নেব প্রথমে। তারপর এটা দিয়ে দেব অল্প করে স্যুপের মধ্যে। ডিমটা একটু উঁচু থেকে ছাড়তে থাকবেন আর ভালোভাবে মেশাতে থাকবেন, তাহলে সুন্দরভাবে এই স্যুপের মধ্যে এই ডিমটা পুরোপুরি মিশে যাবে। ডিমটা দিয়ে দেওয়ার পরে আরও 1 মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের বদলে আটা দিয়ে এখানে একটা স্লারি বানিয়ে নিয়েছি সেটাই। এখানে 1 চা চামচ আটা আর 2 টেবিল চামচ মতো জল মিশিয়ে আমি দিয়ে দিলাম। এর ফলে অনেকটাই ঘন হয়ে যাবে এই স্যুপটা। তারপর আর কিছুই না, নামানোর আগে সামান্য স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিন আর আপনার স্যুপ গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি। সার্ভ করার সময় উপর থেকে আরেকটু গোলমরিচ গুঁড়ো অবশ্যই দিতে পারেন। আজকের রেসিপি এ পর্যন্তই। পরে দেখা হবে আরও একটি নতুন রেসিপির সঙ্গে।